আমরা এমন বাংলাদেশ চাইনি যে ব্যবসায়ীদের হয়রানি করা হবে। সমন্বয়ক পরিচয় হোক, পুলিশ হোক, কেন ব্যবসায়ীদের হয়রানি করবে? জি, আমি শফিকুল আলম, আমি ডেলাইট গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান। তো দেলোয়ার ভাইয়ের সাথে আমার সম্পর্ক আমাদের গার্মেন্টস নিয়ে, আমরা বিজিএমই সদস্য এবং আমরা এবার বিজিএমই নির্বাচনে দেলোয়ার ভাই সহ আমরা অংশগ্রহণ করেছি ঐক্য পরিষদ নামে একটা দল, নতুন দল, যেটা বিজিএমইতে আগে ছিল না। বিজিএমইতে আগে 2 দল ফোরাম এবং সম্মিলিত করতো, এবার আমরা 3য় দল হিসেবে ঐক্য পরিষদ নির্বাচন করেছি। তো সেখানে দেলোয়ার ভাই আমাদের প্রার্থী ছিলেন। তো সে একজন ব্যবসায়ী হিসাবে আমি গতকালকে তার ফোনে যখন আমাকে বলল যে এই ঘটনাটা, যে পুলিশ এসেছে, সম্মানের সাথে তার বিরুদ্ধে নাকি মামলা আছে, টাকা নিয়ে গেছে, তো আমরা ব্যবসায়ী যারা মহল তারা বলেছি আপনি কোনো ওয়ারি করেন না, আমরা আসবো আপনার বাসায়, ঘটনা কী হয়েছে। তো আমরা 5ই আগস্টের পরে তো আমরা এমন বাংলাদেশ চাইনি যে ব্যবসায়ীদের হয়রানি করা হবে, তাই না? সমন্বয়ক পরিচয় হোক, পুলিশ হোক, কেন ব্যবসায়ীদের হয়রানি করবে? আমরা কষ্ট করে বিনিয়োগ করে বিদেশ থেকে কোটি কোটি ডলার আমরা এক্সপোর্ট করে নিয়ে আসতেছি দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য। আজকে সে একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আগামী বিজেপি ভবিষ্যৎ নেতা হবে উনি। তো ওনার বাসায় এই ধরনের হামলা হুমকি এটা আমরা কখনোই আশা করি না। আমরা এটা তীব্র নিবন্ধন জানাচ্ছি এবং সরকারের এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা আমরা আহ্বান জানাচ্ছি ব্যবসায়ী মহল থেকে। উনি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডেলিকেট গার্মেন্টসের উনি চেয়ারম্যান। এটা ভুয়া মামলা, কারণ যেহেতু মামলার ডাটাতে আপনারা বুঝতে পারবেন যে মামলার ঠিকানা কী দেওয়া, মোহাম্মদ দেলোয়ার, হাউস নম্বর 36, রোড নম্বর 6, সেক্টর 13, বাট সে থাকে হাউস নম্বর 33-তে, হ্যাঁ 36 না, আর তার নাম দেলোয়ার হোসেন, নট দেলোয়ার। তার মানে এটা কোনো বাইরে কোনো ইন্ধন হচ্ছে। এবং আমরা শুনেছি যে সে এবার উত্তরা মডেল ক্লাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচন যাচ্ছে। ওখান থেকে কোনো হুমকি হতে পারে কিনা সেই বিষয়ে আপনাদের সহযোগিতা তদন্ত সাপেক্ষে আপনারা এটা বের করে দিবেন আসলে কারা করাচ্ছে এগুলো। এবং বাবার নামটাও উল্লেখ ছিল কি না? কোনো মামলা কাগজে কোনো পিতা উল্লেখ ছিল, নাম উল্লেখ নেই, কোনো কিছু উল্লেখ নেই, শুধু দেলোয়ার, তার বাড়ি নম্বর 36, রোড নম্বর 6, সেক্টর 13, বাট টোটালি ভুল ঠিকানা। পাশের বাসার একজনের নাম আছে দেলোয়ার। আর রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো পরিচিত নেই, কারণ সে জুলাই আগস্টের কথা বলতেছি, আমার কাছে কপিটা আছে, আমি গতকালকে তুলেছি। হ্যাঁ, তা আপনাদের কাছে যেহেতু আছে আপনারা ভালো বুঝতে পারবেন। আর যেহেতু জুলাই পরবর্তী আগস্টে সে তার মেয়ে মাইলস্টোন কলেজ স্কুলে পড়ে, তার মেয়েরা আন্দোলনে নেমেছিল, সে যথেষ্ট স্টুডেন্টদেরকে সহযোগিতা করেছে, খাবার দিয়েছে, মাস্ক দিয়েছে, বিতরণ, সে সম্পৃক্ত ছিল এই আন্দোলনের সাথে। হ্যাঁ, দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে তার মেয়েরা সে ছিল। তো তার বিরুদ্ধে এই অ্যাকশন কেন? আর সমন্বয়ক নামতে যারা সন্ত্রাসী করছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে। আমরা ব্যবসায়ী মহলে কিন্তু আগে ব্যবসা করতে পারবো না। আমরা যে সোনার বাংলাদেশ চাতে, এটা সোনার হতে পারে না এই ধরনের বাংলাদেশ, এটা কাম্য না। এটা তো অরিজিনাল সমন্বয়ক না। এবং পুলিশ যারা এসআই তাদের বিরুদ্ধে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করছি যে আপনারা পুলিশ প্রশাসনের এখনো ব্যবস্থা নেন, নাহলে এই দেশ কিন্তু আবার অনেক পিছিয়ে যাবে। আমাদের ভাইয়ের যে বাদী করেছে না, দিয়েছে সমন্বয়, পুলিশকে জিজ্ঞেস করছি, বলছে যে উনি বাদী, উনি যেটা বলে সেটা। তো সেই এখানের মধ্যে হুইজ দ্য পাওয়ারফুল সমন্বয়ক নামধারী যারা সন্ত্রাসী, আমরা বলবো সন্ত্রাসী বলবো এটাকে, এটা সন্ত্রাসী কার্যক্রম এগুলো। রাত 2টার দিকে কোনো ভালো ভদ্র মানুষ ব্যবসায়ী বাসায় কোনো আসতে পারে না। পুলিশে আসবে, যে ওয়ারেন্ট থাকে তার সাথে কথা বলবে, দিনে আসবে, কথা বলবে, আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করবে। বাট কোনো কিছু ওয়ারেন্ট ইস্যু নাই, সার্চ ওয়ারেন্ট নাই। ভাই বলে যে তারপর সার্চ ওয়ারেন্ট সহ তাকে শো করতে পারেনি। আমার জানা আসামি ধরে কারা? পুলিশ। আসামির সাথে কেন পাবলিক আসবে, কেন সিভিলিয়ান আসবে? সে মামলা করেছে, মামলা বাদী থাকতে পারে, বাট এই না হয়রানি করা, যেমন তাকে আবার তার থেকে 10 লাখ দাবি করেছে, তার মানে এটা ভুয়া মামলা। এবং এটা উনি এই ব্যক্তি না, যেহেতু ঠিকানা ঠিক না, তার মানে উনি এই ব্যক্তি না, তার মানে এখানে কোনো চক্রান্ত শিকার দেলোয়ার হোসেন। হুমকি দিয়েছে যাওয়ার সময়, আমার ভাগ্নিকে বলে গেছে যদি তোমার বাবা এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে তোমার জন্য তোমার বাবা কাঁদতে হবে। তো একজন শিশুকে কিভাবে এরা এই ধরনের হুমকি দেয়, এই বাচ্চাকে? সে এখনো সে ট্রমাতে আছে, সে এখনো ভয় পাচ্ছে, এখনো সে ঠিকমতো কথা বলতে পারে না ওই দিন থেকে। আচ্ছা, তারা কত টাকা নিয়েছে আপনাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে নিচে ক্যাশ নিয়ে গেছে আপনার 5,50,000।
আর অন্যান্যভাবে ক্যাশ ব্যতীত? ক্যাশ ব্যতীত আর অন্য কিছুই নেই। আমাদের থেকে ক্যাশ নিয়ে গেছে, আর বাকি যে 4.5 লাখ টাকা বলছে যত দ্রুততম পারেন পেড করবেন, এরপরে আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয় করে না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সমন্বয়কারীরা বাসায় ঢুকে তল্লাশির নামে ভাঙচুর। অর্থে নিয়ে আসে, তারা পুলিশকে ইউজ করে উপরে নিয়ে তারা ভয়ভীতি দেখায়। এখন আমরা তো পুলিশকে জিজ্ঞাসা করতে পারি না যে আপনারা কি এটার সাথে জড়িত কিনা। তখন করে কি আমাদের পাবলিকের বোকা বানায় তারা টাকা নিয়ে যায়। তো পরে পুলিশ বলে যে আমরা কিছুই জানি না। দেলোয়ার সাহেব মামলা করতে গিয়েছিলেন, পরে পুলিশের ব্যবহারটা কি ছিল বা কি বলছিল পুলিশ? না, পুলিশের মামলা করতে গেছে আমাদের সাথে আমাদের সাথে ভালো ব্যবহার করছে। আচ্ছা, কতজন গ্রেফতার হয়েছে আর আর কিভাবে গ্রেফতার জানতে পারলাম যে আপনাদের পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে 3 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। এই 3 জন অলরেডি জেলখানাতে আছে। কারা কারা? আছে আপনার নোমান আছে, আর আপনার তমা নামের যে মেয়েটা এটা আছে, তারপর তানজির আছে। কোথা থেকে গ্রেফতার করেছে? এদেরকে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছে আপনার নোমান এয়ারপোর্ট থানাতে, যখন রাত্রে আমরা ওখানে যাই। এর পরের দিন অ্যারেস্ট হয়েছে মনে হয় ওই রাত্রেই, না পরের দিন অ্যারেস্ট হয়েছে ওই দুজন। না, ওটা পত্রিকাতে যে দেখতে পাইছি যে তমা এবং ওই যে তানজিরা অ্যারেস্ট হয়েছে। টোটাল 3 জন অ্যারেস্ট হয়েছে, আর 3 জন এখনো বাকি আছে।